আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় মরিচ কলা রেসিপি। এটা নোয়াখালীর একটি জনপ্রিয় খাবার। এই মরিচ কলাটা পারফেক্টভাবে তৈরি করা হয় কলা পাতা মুড়িয়ে। এই মরিচ কলাটা কীভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে থাকবে A to Z টিপস সহ পুরো রেসিপিটা। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। বাহিরে কনকনে শীত পড়তেছে আর এই শীতের মৌসুমে বিভিন্ন রকম পিঠা তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কাউকে তৈরি করে খাওয়াতে পারলে আরও ভালো লাগে। এই তো আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছে, গরম মশলা তৈরি করব। এখন কিছু তেজপাতা এখানে পানিতে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তেজপাতাগুলো ক্লিন করে রোদে শুকিয়ে একটা কোটাতে রেখে দিব, যখন রান্না করব তখন রান্নার কাজে ব্যবহার করব। এই তো গরম মশলার জন্য এখানে কিছু মশলা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এটাকে আমি এখন গুঁড়ো করে নিব। এখানে প্রায় 10 রকমের মশলা মিশিয়ে নিয়েছি। গরম মশলার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। এই তো সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইটাকে আমি গুঁড়ো করে নিব। মাংস রিলেটেড যে কোনো রান্নার কাজে এটা ব্যবহার করব। আজকের ওয়েদারটা খুব ভালো, এই যে বাহিরে রোদ উঠে গিয়েছে। কালকের একটু আকাশটা মেঘলা ছিল। মেশিনে কিছু কাজ ছিল, ওই কাজগুলো করব। এই তো বেডটাকে আমি এখানে ক্লিন করে নিয়েছি। আর বিছানা ক্লিন করে এরপরে ফার্নিচারগুলো মুছে কিচেনে চলে যায়। কিচেনে যাই এরপরে নাস্তা তৈরি করে নিই। এই তো আপনাদের ভাইও বাজার থেকে চলে আসছে আর এখানে ফ্রেশ ফ্রেশ সবজিও নিয়ে এসছে। যেহেতু এখন শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। এই যে ফ্রেশ ধনিয়া পাতা। তো এই তো আজকে একদম সকাল সকাল বাজারে যাওয়াতে গুঁড়ো মাছ নিয়ে আসছে। এখানে গরুর কলিজা নিয়ে এসছে। কলিজাটাই তো আমি বের করতেছি। আর কলিজাটা কাটার সময় কেমন জানি আমার কাছে একটু একটু গুঁড়ো গুঁড়ো লাগছে। এই তো আমি এখন গুঁড়ো মাছটা এখানে বের করে নিচ্ছি। মাছটাকে ক্লিন করে নিব। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় মরিচ কলা রেসিপি। এটা নোয়াখালীর একটি জনপ্রিয় খাবার। এই তো মাছটাকে আমি এখানে ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি প্রথমে শুকনো মরিচ, আদা রসুন পেস্ট সব কিছু ভালো করে ব্লেন্ডারে এখানে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটার পাটায় বেটে নিতে পারেন। তো এখানে দিয়ে দেবো আরও কিছু পেঁয়াজ, দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে সরিষার তেল। আর এই মরিচগুলোটা অবশ্যই আপনাকে কলা পাতা মুড়িয়ে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করলে পারফেক্ট যে টেস্টটা ওইটা পাওয়া যায়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে আমি এখন মিশিয়ে নিব। তো আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, আমার কাছে এখন কলা পাতা নেই। আমি ননস্টিক পাতিলে এটা রান্না করব। আপনারা চাইলে ফয়েল পেপারও এটা রান্না করতে পারেন। তো এই তো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ননস্টিক পাতিলে এটা দিয়ে দিব। আর এখানে কোনো পানি আমি দিব না। এই তো কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আগুনটা একদম লো ফ্লেমে করে দিব। আর এই মরিচগুলোটা কলা পাতা মুড়িয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো আমার মরিচগুলোটা এই পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর যারা এইরকম নোয়াখালীর মরিচগুলোটা ট্রাই করে না, একবার হলে আমার রেসিপিটা দেখার পরে একবার হলে ট্রাই করে দেখবেন। ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এই তো মরিচগুলোটা হয়ে গেছে। এখন চুলা থেকে মরিচগুলোটা আমি এখন নামিয়ে নিব। আর এদিকে শাক রান্না করব ডাল দিয়ে শাক রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে আমি একটা আলুও দিয়ে দিয়েছি। তো এই তো আমার শাকটা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে শাকটা নামিয়ে নিব। আর এখানে চিচিঙ্গা ফ্রাই করব। মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিচিঙ্গাটা দিয়ে ভালো করে মশলাটার সাথে এখানে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উল্টিয়ে আমি এইখানে চিচিঙ্গাটা আবারও এখানে নেড়ে চেড়ে দিব। আর চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে আমি এটা রান্না করব। এক্সট্রা আমি কোনো পানি দিব না। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো আমার চিচিঙ্গাটা একটা ডিম দিয়ে আমি চিচিঙ্গাটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো ঢেঁড়স ফ্রাই করতেছি। ঢেঁড়স ফ্রাইয়ের অলরেডি আমি এখানে
আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে ঢেঁড়সটা ফ্রাই করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।